পাকিস্তানের রোডে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে কী হাল হলো আমাদের গরমে। আজকের এই ব্লগটা যে দেখতে পারবেন। হেই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে গরমে আমাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। দেখো আমি আর আমার বর পুরো মৌমাছির মতো রাস্তায় দাঁড়িয়েছে। আজকে কোনো গাড়ি ছিল না রাস্তাতে, ভাবলাম একটু ভিডিও করে নেই। একেবারে গাড়ি নিয়ে আসলে এরকম অবস্থা কখনো হয়নি, ফার্স্ট টাইম আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যেখানে গাড়ির এত বেহাল দশা। ও মাই গড! এখানে আমার বর আর আমরা কথোপকথন শুরু করে দিয়েছিলাম, আর এদিকে আমাদের আজকে কোনো গাড়ি আসছে না। একেবারে বেহাল একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছি গরমের মধ্যে। আমরা একটু আর্জেন্ট কাজে বের হব, কিন্তু আর্জেন্ট কাজে কিভাবে বের হবে বন্ধুরা তোমরাই দেখো, আজকের ব্লগটি পুরো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমি আর আমার বর রীতিমতো বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো আমাদের এলাকা থেকে বেরিয়ে একটু সামনে এসে দাঁড়িয়েছিলাম রোডে, এই দেখো মাঝখানে। তো এখানে আসলে গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে আজকে আমরা বাইক নিয়ে বের হইনি আনফর্চুনেটলি। তো এই জন্য ভাবলাম যে আজকে আমরা দুজন এভাবেই বাইরের গাড়িতে করে যাব, কিন্তু গাড়ি আজকে আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখো এখানে এদিকে আমাদের কথা কাটাকাটি, আমরা ভাবছি কোন রোড দিয়ে যাব। আমি আমার বরকে বললাম যে এই গলি দিয়ে না আসলেই ভালো হতো, পেছনের গলি দিয়ে এলে বোধহয় গাড়িটা সহজে পেতাম, কারণ এই গলি দিয়ে গাড়ি সহজে একটু আসে না। তো সাথে কোকাকোলাও রয়েছে আমি যেখানে যে আমার সঙ্গে কোকাকোলা থাকে, আর সামনে একটা ব্যাগ থাকে, তোমরা তো জানোই। সো আমি একেবারে আমার মতো, আর গরমে আমি ক্যাব ছাড়া বাইরে বের হই না। এটা আসলে আমার বরের মতামত, আমার মতামত না। আমি যখনই বাইরে যাই এখন গরমে, সে আমাকে অলওয়েজ ক্যাব ছাড়া বাইরে বেরোতে দেয় না, কারণ ক্যাব না পরলে গরমে নাকি একদম অবস্থা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যাবে। তাই আমার বর সবসময় আমাকে ক্যাব পরায় বাইরে গেলে। আমি আসলে কখনোই পরতাম না, এটা আসলে ওর মতামত। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ কী পরিমাণে গরম পড়েছে। আমার চেহারার দিকে তাকালেও বুঝতে পারছো বেহাল দশা। দুজনের রাস্তার পরে দাঁড়িয়েছিলাম, ওয়েট করতেছিলাম একটার পর একটা গাড়ি। তো এর মধ্যে আমার বর প্রায় 3-4টা গাড়িকে ডেকেছে, কিন্তু কোনো গাড়ি আসলে ফাঁকা ছিল না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, প্রায় অলমোস্ট 30 মিনিট হয়ে গিয়েছিল আমাদের দাঁড়ানো। তো গাড়ির কোনো সন্ধানই পাচ্ছি না, কারণ আজকে রোডে একটু প্রবলেম হয়েছে, যার কারণে গাড়ি একটু কম আসছে। আমরা যে গাড়িগুলোতে যাব সেই গাড়িগুলো আসছে না। অন্য অন্য বড়ো গাড়ি আসছে, বাস আসছে, বাট বাসে আসলে আমরা যাব না। বাসে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই আমার বাসে একদমই পছন্দ হয় না, আর গরমে তো বাসে একদমই না। তো যাই হোক, আমার বর বলছিল এসি বাসে যাই, আমি বললাম একদমই না, বাসেই টোলে যাব না। দেখো রোডটা গাড়ি যে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সবাই পার্সোনাল গাড়ি বেশি যাতায়াত করছে এখানে। আসলে যে যাত্রীদের জন্য যে সাধারণ গাড়িগুলো আসবে সেগুলো খুব কমই আসছে, আর আমার আসলে খুবই খারাপ লাগছিল। তারপরে আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম। দেখো এখানে কত গাছ, আর আমার পিছনে একটা স্কুলের পাশেই আমরা দাঁড়ানো, দুজনে দাঁড়িয়ে আসলে কথা বলছিলাম। এভাবেই আমরা আসলে বাইরে যাওয়ার সময় একসঙ্গে যাই, আর এভাবে মাঝে মাঝে গাড়ির জন্য ওয়েট করতে হয় আমাদের। আসলে গাড়ির জন্য ওয়েট করা যে কতটা কষ্টকর, এটা একমাত্র যারা ওয়েট করে তারাই জানে। দেখো আমার বর আর আমি, তো আমার বড় গাড়ি খুঁজছে, আমিও খুঁজছি, কিন্তু আজকে গাড়ি পাচ্ছি না। তো বন্ধুরা, ব্যাপারটা হয়েছে যে আজকে একটা ছুটির দিন ছিল, এই কারণে পাকিস্তানে একটা ব্যাপার আছে, ছুটির দিনে আবার সহজে গাড়ি পাওয়া যায় না। আর যেহেতু একটু গ্রামের দিকে পড়েছে আমাদের এই এরিয়াটা, তার জন্য হচ্ছে যে একটু গাড়ি পেতে বেগ পেতে হয়। আর পিছনে অনেক ফুলের নার্সারি দেখতে পাচ্ছ তোমরা, এখানে আসলে অনেক ফুলের গাছ, ফলের গাছ বিক্রি হয়। আমি এখান থেকে অলমোস্ট অনেকগুলো গাছও নিয়েছি এর আগে। তো এরপরে যখন নিব তোমাদেরকে অবশ্যই ব্লগ করে দেখানোর চেষ্টা করব, তাহলে তোমরাও বুঝতে পারবে। সো এই হচ্ছে ব্যাপার। এদিকে আমার অবস্থা বেহাল। আমি আমার বরকে বলতেছি চলো ফিরে যাই, আজকে আর যাবো না। তো আমার বর বলছে না, কাজটা তো করতেই হবে, যেতে তো অবশ্যই হবে, ওয়েট করি গাড়ি চলে আসবে। সো গাড়ির জন্য ওয়েট করতে 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 আমার অবস্থা বেহাল। তো আমরা প্রায় সময় এরকম দেখা যায় যে আমরা কিন্তু অনেক সময় গাড়ির জন্য এরকমভাবে ওয়েট করে থাকি। আমার বরের তো ঘাম বেরিয়ে গেছে পুরো, সে তো একেবারেই দেখো অবস্থা নাজেহাল। বাট আমার ঘাম বের হয় না ওরমভাবে, কিন্তু আমি আসলে গরমে টায়ার্ড হয়ে পড়ি। তো আমি এখনও দাঁড়িয়ে আছি, অলমোস্ট এখনও গাড়ি আসেনি। তো আমার বর বলতেছে কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। তো ফাইনালি একটা গাড়ি অলরেডি এসে পড়েছে। এখন আমার বর সেখানে কথা বলছে যে গাড়িটা আসলে যাবে কিনা আমাদের গন্তব্যস্থলে। তো মোটামুটি গাড়ি পেয়ে গিয়েছি, এখন আমরা গাড়িতে উঠে যাব বন্ধুরা, অনেক খুশির খবর। সো এই দেখতে পাচ্ছ গাড়িতে আমরা বসে গিয়েছি আমি আর আমার বর। তো এই যে চেপে চেপে বসেছি, কোনো মাঝে 2টা সিট ছিল। তো কেমন লাগলো ব্লগটি জানিয়ে দিও তোমরা সবাই। থ্যাংক ইউ।